ওকে, শোনা যাচ্ছে ক্লাস? হ্যালো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। অর্ণব, বাকি যারা জয়েন করছে তাদেরকে রিসিভ করে নাও লবিতে গিয়ে। ওকে, আমি 2 মিনিট পরে শুরু ওকে স্যার। করছি। ওকে। ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ফাইন। তো প্রথমে আচ্ছা, আচ্ছা, ভিজিবল ভিডিও? হ্যাঁ স্যার। তো প্রথমে যে জিনিসটা রয়েছে তোমাদের রিজার্ভ সিলেবাস, আমরা এতদিন পর্যন্ত যেগুলো পড়েছি, ডিটেকশন অফ ল্যাব সায়েন্টিস্ট, বেসিক্যালি নাইট্রোজেন, সালফার, হাইড্রোজেন, সলিবিলিটি টেস্ট বা পেরিবিলিটি টেস্ট, এগুলো জাস্ট
যে কোনো আননোন স্যাম্পল পেলে প্রথমে এটা করতে হয়। তার সঙ্গে আর যে যে জিনিসগুলো করার সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ টেস্ট। জাস্ট লাইক ফেনলটা আমরা করে ফেলেছি, ফেনলিক ওএইচ যেটা, অ্যালডিহাইডটা করেছি, কিটোন বোথ কনফার্মেশন টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমিনারি টেস্ট দুটোই করেছি। আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো গিয়ে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, অর্থাৎ COOH গ্রুপ, রাইট? কি জানি আমরা, বন্ড COOH, এই গ্রুপটার আমরা টেস্ট আজকে করতে যাব। তাহলে কোনো একটা আননোন স্যাম্পেল যদি তোমাকে দেওয়া হয়, সাপোজ এই টেস্ট টিউবের মধ্যে একটা আননোন স্যাম্পেল রয়েছে, সেই স্যাম্পেলটা তোমাকে টেস্ট করতে হবে, ঠিক আছে? তো প্রথমে তোমার কাজ কি হবে, প্রথমে তুমি অ্যাজ ওয়েল অ্যাজ যেমন প্রিলিমিনারি টেস্ট গুলো ছিল, কালার, অডো, সলিবিলিটি, অল এভরিথিং দেখে নিলে। যদি সেটা সলিড হয় তাহলে সলিবিলিটি দেখবে, যদি সেটা লিকুইড হয় তাহলে তো সলিবিলিটি দেখার কোনো কোশ্চেন আসছেই না। এবার তারপরে আমাদের যখন ফাংশনাল গ্রুপ টেস্টে আমরা যাব, তখন তুমি ধরো ফার্স্ট কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের টেস্টটাই করবে। তো কার্বক্সিলিক অ্যাসিডের অনেকগুলো টেস্ট হয়, তার মধ্যে থেকে আমরা দুটো কি তিনটে বেছে নেব। প্রথম তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে আননোন স্যাম্পেলটা এটা অ্যাসিডিক না বেসিক এটা তোমার দেখে নিতে হবে। সেটা তুমি কিভাবে বুঝবে বলো তো, একটা জেনারেল সেন্স বলো। কে বলবো, যে কেউ? হ্যালো, Yes. স্যার বুঝতে পারছি না কিছু আপনার কথা। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমি যে আননোন স্যাম্পেলটা হাতে পেয়েছি সেই আননোন স্যাম্পেলটার যে অ্যাসিডিক না বেসিক ক্যারেক্টার এটা আমি কিভাবে বুঝবো। ওকে, আচ্ছা প্রথমে আমি সাপোজ একটা আননোন স্যাম্পেলকে নিই, এই যে এটা আমার সাপোজ আননোন স্যাম্পল, ঠিক আছে? আচ্ছা ভিডিওটা খুব পরিষ্কার আসছে না। এখান থেকে দেখো তো ঠিকঠাক আসছে? শুভজিৎ সাহু, কি ব্যাপার বলো তো, লিভ হয়ে যাচ্ছে নাকি বারবার? হ্যাঁ স্যার নেট প্রবলেম হচ্ছে। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার আসছে, রাইট? তো তোমাকে যেটা প্রথমে বলার কথা, সাপোজ তোমার কাছে যে আননোন স্যাম্পলটা রয়েছে সেটা যদি সলিড হয় তাহলে তুমি তার সলিবিলিটি দেখছো, আর যদি সেটা লিকুইড ইটস জাস্ট লাইক দিস, আমার তোমাকে এরকম ভাবে দেবে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে বা টেস্ট টিউবের মধ্যেও দিতে পারে। সেক্ষেত্রে তুমি তার স্টেটটাকে লিকুইড লিখে দেবে। এবার তোমার কাজ হচ্ছে এটা যে আদৌ অ্যাসিডিক না বেসিক সেটা কিভাবে টেস্ট করবো, খুব সিম্পল। তোমরা প্রত্যেকে লিটমাস পেপারের নাম শুনেছো, রাইট? লিটমাস হ্যাঁ পেপার, স্যার। লিটমাস পেপারের কাজ, লিটমাস পেপার কত রকমের হয়? দু রকমের, একটা রেড লিটমাস পেপার, একটা ব্লু লিটমাস পেপার। তো রেড লিটমাস পেপারের কাজ কি, যদি কিনা কোনো একটা সাবস্টেন্স বেসিক হয় তাহলে রেড লিটমাস পেপারটা সেখানে যদি ডোবানো হয় সঙ্গে সঙ্গে সে তার কালার চেঞ্জ করে ব্লু ফর্ম করে দেবে। আর ঠিক যদি উল্টোটা, রেড লিটমাস পেপারটা কোনো একটা অ্যালকালাইন সাবস্টেন্সের প্রেজেন্সে এলে সঙ্গে সঙ্গে সে তার কালারটা চেঞ্জ করে রেড, অ্যাসিডিক সাবস্টেন্সের সংস্পর্শে এলে সে রেড করে নেবে, রাইট? ঠিক তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের আননোন স্যাম্পল। এই প্রত্যেকটা জিনিসের লেবেলিং করতে হয়। তো লেবেলিং করার জন্য আমাদের ঠিক আছে
আচ্ছা, এখন আপাতত এটা তো জাস্ট আমি এরকমই মনে রাখার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমার আননোন স্যাম্পল। তুমি ফার্স্ট লিটমাস পেপারকে নেবে, আমার কাছে রয়েছে ব্লু লিটমাস পেপার, রাইট? একটা স্ট্রিপকে কেটে নেবে, এরপরে টোটাল যে আমি স্যাম্পলটা দিয়েছি সেটা টোটালটাকে নিয়ে তুমি টেস্ট করবে না, এখান থেকে একটা ছোট্ট অ্যামাউন্ট অন্য একটা টেস্ট টিউবের মধ্যে নেবে, তারপরে এটা একটা অ্যাকোয়াস সলিউশন প্রিপেয়ার করবে, অল্প একটু জাস্ট। হবে এই যে ব্লু লিটমাস পেপার প্রত্যেকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, যে জিনিসটা রেকর্ড হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কি ভিডিওটা রেকর্ড হচ্ছে? হুম, সেটা তো বলতে পারবো না, মনে হয় ভিডিও রেকর্ড হচ্ছে। একটা কাজ করি, স্ক্রিন রেকর্ডারটাও অন করে দিই, কারণ আমি জানি না স্ক্রিনটা রেকর্ড হচ্ছে কিনা, সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। না না না, সেক্ষেত্রে তো ছাড়ো, তা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি সেটা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। দেখতে পাচ্ছি। এবার জাস্ট এটাকে আমি সলিউশনের মধ্যে ডিপ করলাম, দেখতে পাচ্ছ কালার চেঞ্জটা ব্লু থেকে সঙ্গে সঙ্গে রেড হয়ে যাচ্ছে, রাইট? তার মানে এই যে সাবস্টেন্সটা আমাকে দিয়েছে আননোন স্যাম্পলের মধ্যে, তার মধ্যে যে কোনো একটা গ্রুপই থাকবে না কেন সেটা অ্যাসিডিক গ্রুপ, ঠিক আছে? এবার অ্যাসিডিক গ্রুপ যখন, কি কি অ্যাসিডিক গ্রুপ হতে পারে? নন নাইট্রোজেনাস বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কথা আমাদের মাথায় আসছে, ঠিক আছে? এবার আমাদের যে কাজটা হবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের টেস্ট গুলো পারফর্ম করব, ওকে? তো প্রথম টেস্ট যেটা আমি করব সেটা হচ্ছে তুমি একটা অ্যাকুয়াস সলিউশন নাও, কিসে? সোডিয়াম বাইকার্বনেট, এই যেমন সোডিয়াম বাইকার্বনেট, পাস করে নিই। ওয়াটার কার্বনেট যেটা অফ করে আসা হলো, ওকে? তো যে স্প্যাচুলাটা নেবে সেটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করবে, আমি একটু আগেই পরিষ্কার করেছি যে কারণে আমি এখান থেকে তুলছি, তবুও আমি একবার পরিষ্কার করে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেবে যাতে করে অন্য কোনো সাবস্ট্রেট কন্টামিনেশন না হয়। 0.5 গ্রাম মতো, 1 গ্রাম মতো তুমি সোডিয়াম বাইকার্বনেট নিলে, এর একটা অ্যাকোয়াস সলিউশন প্রিপেয়ার করছো, ওকে?
এবার তোমার যে আননোন স্যাম্পলটা আছে এটা কি অ্যাকোয়া সলিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট, এটাকে আমি ভালো সরিয়ে রাখছি। আর ডানাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার আননোন স্যাম্পলের একটা সলিউশন, অল্প অ্যামাউন্টে নেওয়া হয়েছিল। অবজারভেশনটা ভালো করে লক্ষ্য করবে, আমি প্রথমে বলে দিই অবজারভেশনটা কি হবে অ্যাকচুয়ালি। যখন সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে একটা অ্যাসিডিক সাবস্টেন্স, আমি ধরে নিচ্ছি এটা অ্যাসিডিক সাবস্টেন্স, সেটা যখন অ্যাড হবে তখন যে সোডিয়াম বাইকার্বনেটটা সঙ্গে সঙ্গে Na+ আর এদিকে তোমার HCO3 এ কনভার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে সেটা হয়েই আছে। আর ডান দিকে তোমার হাতে যে অ্যাসিডিক সাবস্টেন্সটা রয়েছে সে কি করবে সঙ্গে সঙ্গে তোমার অ্যাসিড পার্টের মধ্যে থেকে যে COOH প্রোটনটা সরে যাবে, তার সঙ্গে সঙ্গে CO2 এই গ্রুপটা আলাদা করে বেরিয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে সেটা গ্যাস হয়ে সেখান থেকে ইভাপোরেট হয়ে চলে যাবে। তখন COONA ফর্ম করে যাবে তোমার সোডিয়াম বাইকার্বনেটের যে পার্টটা রয়েছে সেখানে। ভালো করে ওয়াচ করবে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ভালো করে অবজার্ভ হয়েছে। কি হলো, একটা হঠাৎ করে এফারভেসেন্স দেখতে পেলে। কিসের এফারভেসেন্সটা? কার্বন ডাই অক্সাইডের এফারভেসেন্স। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আরেকবার, এটা আমার আননোন স্যাম্পল, 1 ড্রপ দিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কি গ্যাস উঠছে? এটা এভালভ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। ঠিক আছে, CO2। ওকে, এবার আমরা এই যে RCOOH যে কোনো অ্যাসিড আমি নিই না কেন, তার সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট টেস্ট করলাম। আমি বললাম কি ফরমেশন হলো তোমার সোডিয়ামের একটা সল্ট যেটা কিনা RCOO- Na+, আর তার সঙ্গে কি ফরমেশন বললাম, কার্বন ডাই অক্সাইড ফরমেশন হলো অ্যালং উইথ ওয়াটার। তাহলে তোমরা খাতার মধ্যে একটা রিঅ্যাকশন লেখো এরকম ভাবে। খাতা খুলেছো সবাই? প্রত্যেকের হাতের কাছে খাতা রয়েছে? না করছি। তাড়াতাড়ি করে নাও। ভালো করে ওয়াচ করে দেখো, এখনো এভারভেসেন্স করতেই আছে। কেউ অ্যাড হতে চাইছে, অ্যাড করে দেওয়া যাক। সুপজিৎ বারবার লেফট হয়ে যাচ্ছে। ভালো করে ওয়াচ করো, দেখো এখন একটা এফারভেসেন্স উঠছে। রাইট, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, প্রত্যেকে খাতা খুলেছো? রাইট ডাউন করো RCOOH, আর বন্ড C++O বন্ড OH, এরকম ভাবে লেখো। হয়েছে? লেখা হয়েছে এতটুকু? হ্যাঁ স্যার। ওয়েট 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 ওয়েট, কেউ অ্যাড হতে চাইছে তোমাদের? তুহিন সরকার। আচ্ছা চলো, এবার লেখো প্লাস NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সরি সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কি NaHCO3 দিয়ে অ্যারো দাও, তীর, প্রোডাক্ট লিখবে। এবার কি ফরমেশন হচ্ছে? R বন্ড C++O বন্ড ONA
কি বললাম? আর বন্ড সি ডাবল বন্ড ও এন এ এতটুকু লেখা হয়েছে। হ্যাঁ স্যার। ফাইন। প্লাস তার সঙ্গে অ্যাড করো কার্বন ডাই অক্সাইড CO2 দিয়ে ওপরের দিকে তীর দেবে, যেহেতু এটা গ্যাসোসিয়াস ফর্ম। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। প্লাস ওয়াটার প্লাস H2O। কমপ্লিট? কমপ্লিট হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। ফাইন। এবার দেখো তাহলে আমরা ফার্স্ট যে টেস্টটা করলাম সেটা হচ্ছে কি বাইকার্বনেট টেস্ট। আচ্ছা, বাইকার্বনেট টেস্টের জন্য তাহলে কি কি রিকোয়ারমেন্ট হলো আমার? আননোন স্যাম্পল তো তোমাকে দিয়েছে, আমি ধরে নিচ্ছি আননোন স্যাম্পলটা অ্যাসিড গ্রুপ। তাহলে অ্যাসিড গ্রুপের সঙ্গে তোমাকে কি করতে হচ্ছে? যদি সেটা সলিড সাবস্ট্রেট হয় তাহলে তার একটা অ্যাকোয়াস সলিউশন প্রিপেয়ার করে নেবে। প্রিপেয়ার করার পরে তুমি সোডিয়াম বাইকার্বনেট একটা অ্যাকোয়াস সলিউশন প্রিপেয়ার করবে, দেন অ্যাডেড। শুনতে পেলাম না স্যার কথাটা। এই শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। আমি আবার বলছি, যে জিনিসটা বলছি ভালো করে শুনবে। ফার্স্ট আননোন স্যাম্পেলের একটা অ্যাকোয়াস সলিউশন বানাবে, যদি সেটা সলিড হয়, আর যদি লিকুইড হয় তাহলে তার থেকে একটা অল্প একটু ডিকেন করে নেবে অন্য একটা টেস্ট টিউবের মধ্যে। অ্যানাদার একটা টেস্ট টিউবের মধ্যে তুমি সোডিয়াম বাইকার্বনেট অ্যাকোয়াস সলিউশন বানাবে, সোডিয়াম বাইকার্বনেটের অ্যাকোয়াস সলিউশন প্রিপেয়ার করবে। কোনটা সোডিয়াম বাইকার্বনেট? এই যে পরিষ্কার ভাবে লেখা আছে দেখো, সোডিয়াম বাইকার্বনেট। দেখতে পাচ্ছ প্রত্যেকে? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাহলে এই সোডিয়াম বাইকার্বনেট তোমাকে কি বানাতে হবে, আর সোডিয়াম বাইকার্বনেটের টেক্সচারটা কেমন সেটা জাস্ট একবার দেখে নাও। দেখতে পাচ্ছ? জাস্ট গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ স্যার। প্রত্যেকের বাড়িতে ফ্লাওয়ার রয়েছে, ময়দা রয়েছে, সেটা ঠিক যেমন এটাও জাস্ট লাইক দিস। ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। ওকে স্যার। ঠিক আছে। সব সময় যে কোনো রিয়েজেন্ট ইউজ করার পরে তার কন্টেনারটাকে এয়ার টাইট ভাবে লাগাবে, যাতে করে সেটা ময়েশ্চার বা হিট বা লাইটের প্রেজেন্সে নষ্ট না হয়ে যায়। ওকে, এরপরে আমরা যে টেস্টটা করবো সেটা হলো গিয়ে তোমার টেস্ট ফর এস্টারিফিকেশন, যেটা কিনা অ্যাসিড গ্রুপের একটা কনফার্মেশন টেস্ট। ক্লিয়ার? অ্যাসিড গ্রুপের একটা কনফার্মেশন টেস্ট হচ্ছে এস্টারিফিকেশন টেস্ট। ক্লিয়ার? তো প্রথম তোমাকে এই এস্টারিফিকেশন টেস্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তুমি রিয়েজেন্ট গুলো জোগাড় করে নাও, কি কি লাগবে। তো অবভিয়াসলি আননোন স্যাম্পল, তার সঙ্গে সেটা হচ্ছে তোমার ইথানল দরকার। এখানে আই থিঙ্ক দিস ইজ ইথানল। ওকে, চলে যাবে না আপাতত। তো আর তার সঙ্গে দরকার কি সোডিয়াম কার্বনেট দরকার, along with few drops of H2SO4। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি কন্টেনারটা জাস্ট খুলে রেখেছি। ওকে, আর তার সঙ্গে আমার হট ওয়াটার বাথ দরকার, যেটা কিনা আমি একটু আগেই অন করেছিলাম, হট হয়ে গেছে, অফ করেছি। তো এবার তোমার কাজ হবে একটা বিকারের মধ্যে লার্জ ভলিউম এর কি তৈরি করা, সোডিয়াম কার্বনেটের সলিউশন প্রিপেয়ার করা, প্রথম কাজ। ওকে, তো এই হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট
ভালো করে দেখো, সেম টু সেম, ঠিক দেখা যাচ্ছে তো? আচ্ছা, তুলেই ধরতে হবে, আসলে দেখতে পাবেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখা তো এই কার্বনই আমি এগেন আমি স্প্যাচুলাটাকে ওয়াশ করে নিই ওয়াটার দিয়ে প্রথমে। টিস্যু পাতা সেটাকে ভালো করে মুছে নাও। ওকে, তো সোডিয়াম বাইকার্বনেটের টেক্সচারটা জাস্ট একবার দেখে নাও। দেখতে পাচ্ছ দানা দানা? খুব একটা মানে কি বলবো, হ্যাঁ স্যার। বুঝতেই পারছো টেক্সচারটা কেমন, জাস্ট লাইক দিস। সাবু টাইপের। রাইট 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 রাইট, কিন্তু এটা অ্যানাইটাস বলে এরকম ধরনের দেখাচ্ছে। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, এই যে সোডিয়াম বাইকার্বনেটটা, এটা থেকে ওয়ান স্প্যাচুলা, এটাকে আমি খাবার কন্টেনারের মধ্যে পুরে দিই। ওয়ান স্প্যাচুলা, জাস্ট 1 গ্রাম মতো নেবো, এতটুকু। ওকে, এবার আমি কন্টেনারটাকে খুব ভালোভাবে ক্লোজ করলাম যাতে করে সে ময়েশ্চার অ্যাবজর্ব না করে নেয়, কেননা উপরে লেখাই রয়েছে অ্যানহাইড্রাস। এবার তোমার সলিউশন দিতে হবে। আচ্ছা, এখন দেখো তলাতে রয়েছে কিছু বাকি ছিল, এখন তোমাকে এরকম ভাবে চেক করে করে পুরোটা ডিসলভ করতে হবে, বা তুমি গ্লাস রড দিয়েও সেই জিনিসটাকে ডিসলভ করার ব্যবস্থা করতে পারো। ওকে, ইট অলমোস্ট ডিসলভ হয়ে গেছে, এবার আমরা এটাকে রেখে দিলাম। এবার তোমার কাজ কি? এবার তোমার কাজ হচ্ছে তোমার রিএজেন্টের যে পার্টটা সেটাকে তৈরি করে নাও। তো ফার্স্ট তোমাকে আননোন যে স্যাম্পলটা, আননোন স্যাম্পল অলমোস্ট 0.5 মিলিলিটার, তো এতটুকু আমি নিচ্ছি। এর সঙ্গে আমাকে যেটা অ্যাড করতে হবে, এই যে ইথানলটা, সেটাকে আমি 1 ml মতো অ্যাড করবো। তো আমি মেজারমেন্টটা কিভাবে করব, তার জন্য আমাকে নিতে হবে এটা একটা 5 ml এর পিপেট। তো পিপেটের সঙ্গে আমি পিপেট পাম্পটাকে জুড়ে দিচ্ছি। এই হচ্ছে পিপেট পাম্প, এই পিপেট পাম্পের সঙ্গে পিপেটটাকে জাস্ট আমি জুড়ে দিলাম। ওকে, সঙ্গে সঙ্গে এবার তুমি জাস্ট কি এটা ইউজের পদ্ধতিটা দেখে নাও। এইখানে যে নবটা রয়েছে উপর দিকে দেখো, এই যে নবটা রয়েছে এটাকে তুমি উপরে ওঠাবে, ঘোরাবে, নিচ থেকে তোমার যে সলিউশন রয়েছে শাক হয়ে উপরে চলে আসবে। ওকে, এতটুকু সাপোজ তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার ইথানলটা চলে এসেছে। রাইট, আমি কিচ্ছুই করলাম না। তো এটা হচ্ছে পিপেট পাম্প, এটা পিপেট। এবার 1 ml মতো তোমার দরকার, সো এতটা আমার দরকার নেই, আমি এটাকে কমিয়ে দেবো। এটা হচ্ছে 1 ml, এটাকে আমি আমার এই যে অর্গানিক স্যাম্পেল রয়েছে সেই স্যাম্পেলের মধ্যে অ্যাড করব। ওকে,
কমপ্লিট। এবার তোমাকে যেটা করতে হবে 2 থেকে 3 ড্রপস মতো কনসেন্ট্রেটেড যে সালফিউরিক অ্যাসিড সেটা তোমাকে এর মধ্যে অ্যাড করতে হবে, কেননা মিডিয়ামটাকে তোমার অ্যাসিডিক করতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার মূল বক্তব্য, মিডিয়ামটাকে অ্যাসিডিক করতে হবে। আচ্ছা, মিডিয়ামটা অ্যাসিডিক করার জন্য তাহলে এবার H2SO4 নিতে হবে। তার জন্য অবভিয়াসলি আমরা একটা আলাদা এখানে ডিপিট পাম্প ইউজ করার খুব একটা দরকার পড়বে না, জাস্ট ডিপ করবে। অবশ্যই এগুলো প্রত্যেকটা জিনিস আগে থেকে ধুয়ে রাখবে, এরকম নয় যে ল্যাবে এলে বা ল্যাব থেকে কাজ করলে না ধুয়ে চলে গেলে। সমস্ত ল্যাবের কাজ শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ইকুইপমেন্টস কে তোমাকে ওয়াশ করে রাখতে হবে। কত? 2 থেকে 3 ড্রপস, রাইট? 1 2 3 ওকে। সঙ্গে সঙ্গে এই জিনিসটাকে আগে ওয়াশ করে নিচ্ছি। ওকে, এরপরে আমরা কি করব? এই যে টোটাল আমার সিস্টেমটা আপাতত তৈরি হয়েছে, ঠিক আছে? কি কি অ্যাড করেছি এর মধ্যে, কে বলবে? বলো, কি কি অ্যাড করলাম এর মধ্যে? স্যার সালফিউরিক অ্যাসিড আর ইথানল। সালফিউরিক অ্যাসিড আর ইথানল, আর তার সঙ্গে আমার অর্গানিক স্যাম্পল যেটা রয়েছে আননোন, সেটাকেও আমি এখানে দিয়েছি, তাই তো? ইয়েস স্যার। এবার তোমার কাজ হচ্ছে এই টোটাল জিনিসটাকে টেস্ট টিউব হোল্ডারে তুমি ভালো করে ধরলে, তারপরে এটাকে নিয়ে যাচ্ছ হট ওয়াটার বাথের কাছে। এই হচ্ছে তোমার হট ওয়াটার বাথ, দেখতে পাচ্ছ? এটাকে 5 মিনিটস এর জন্য ডিপ করে রাখলে। কত মিনিটস? 5 মিনিটস। টাইমটা দেখে নাও এখন 11:08 বাজে, ঠিক আছে?
2 মিনিট হয়ে গেছে। হ্যাঁ স্যার 2 মিনিট হয়ে গেছে। স্যার এখানে টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়? হট ওয়াটার বাদ দিয়েছে, এটাতে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এখানে একটা থার্মোস্ট্যাট রয়েছে, থার্মোস্ট্যাটে তুমি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবে যে কত। এটা 100 ডিগ্রিতে রেখেছি যাতে করে জলটা ফুটে, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে রেগুলেটর ওয়াটার বাথ, দেখতে পাচ্ছ এখন অন রয়েছে তাই রেড কালারে জ্বলছে। যখন কিনা থার্মোস্ট্যাট অফ হয়ে যাবে তখন সেটা আবার এই রেড কালার যে বাতিটা জ্বলছে সেটা নিভে যাবে। আই থিঙ্ক ইটস অলমোস্ট কমপ্লিট। তো আমরা প্রথমে এটা অফ করে দেবো। তো এতটুকু দেখতে পাওয়া গেল। হ্যাঁ স্যার। কি করলাম তাহলে টোটাল যে আমার সলিউশনটা তৈরি হয়েছিল 3টে সাবস্টিটিউট মিক্সচারে, সেটা আমি 5 মিনিট ধরে হট ওয়াটার বাথের মধ্যে রাখলাম। আর আমার এই কন্টেনারের মধ্যে কি রয়েছে? কন্টেনারের মধ্যে রয়েছে সোডিয়াম কার্বনেট এর একটা অ্যাকুয়াস সলিউশন, রাইট? এরপরে তোমাকে যেটা করতে হবে, এই যে বাঁহাতে যে আমার মিক্সচারটা রয়েছে আননোন স্যাম্পল প্লাস অ্যানহাইড্রাস ইথানল আর H2SO, এটাকে তোমার এর মধ্যে পুড়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এবার করছি, ভালো করে সবাই দেখবে। ওকে, এবার যেটা কাজ, এটা তোমরা করতে পারছো না, এটা স্মেল নিতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এই স্মেলটা হচ্ছে কিসের? এটা এস্টারের স্মেল। এস্টারটা কিভাবে ফর্মেশন হলো? এখানে ডিরেক্ট নেবে না, ইয়েস, খুব সুন্দর একটা স্মেল আসছে। তাহলে এখন তোমরা খাতার মধ্যে এটা লিখো যে টেস্ট ফর এস্টারিফিকেশন। খাতায় রাইট ডাউন করো টেস্ট ফর এস্টারিফিকেশন। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্ট এটা লেখো যে RCOOH, দেখো RCOOH প্লাস CH3 বন্ড CH2 বন্ড OH, অ্যানহাইড্রাস ইথানলের কথা আমরা বলেছিলাম, অ্যানহাইড্রাস ইথানল CH3 বন্ড CH2 বন্ড OH হয়েছে? কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মিডিয়ামটা কেমন? অ্যাসিডিক মিডিয়াম। তো এবার তুমি একটা কাজ করবে, তীর দেবে, প্রোডাক্ট লেখার জন্য তীর দাও, দিয়ে তীরের ওপরে লেখো H+, দ্যাট মিন্স মিডিয়ামটা অ্যাসিডিক। স্যার আরেকবার বলুন। এবার তুমি একটা তীর দাও, অ্যারো দাও প্রোডাক্ট লেখার জন্য,
অ্যারোর ওপরের দিকে লেখো, মানে ওপরে আর নিচে অ্যারোর, তাই তো দুটো দিক। ওপরের দিকে তুমি লিখবে H প্লাস, দ্যাট মিনস মিডিয়ামটা অ্যাসিডিক। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার কি প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে বলো? আর বন্ড সি ডাবল বন্ড ও, লেখো আর বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড ও, বন্ড CH2 বন্ড CH3 হয়েছে লেখা? হয়েছে লেখা? স্যার আরেকবার Plus- বলুন স্যার এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো করে মিলিয়ে নাও। আর বন্ড সি ডাবল বন্ড ও, বন্ড ও, বন্ড CH2 বন্ড CH3 হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্লাস H2O, প্লাস H2O কমপ্লিট? এতটুকু কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা দুটো জিনিসের দুটো ওয়েতে, অ্যাকচুয়ালি তিনটে ওয়ে, ফার্স্ট আমরা দেখেছিলাম লিটমাস টেস্ট দিয়ে, তাহলে তিনটে ভাবে আমরা টেস্টটাকে পারফর্ম করলাম। ফার্স্ট লিটমাস টেস্ট, যেটা দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম যে আননোন স্যাম্পলটা অ্যাসিডিক না বেসিক। আমরা অবভিয়াসলি ব্লু লিটমাস দিয়ে চেক করেছিলাম এবং দেখেছিলাম সেটা রেড হয়ে যাচ্ছে, দ্যাট মিনস অ্যাসিডিক। তারপরে আমরা সেকেন্ড যেটা করলাম সেটা কি বলো? বাইকার্বনেট টেস্ট, রাইট? বাইকার্বনেট দিয়ে। এক্স্যাক্টলি, খাতায় লিখেছো তো? তো বাইকার্বনেট টেস্টে তুমি কি করলে? তোমার যে আননোন স্যাম্পল রয়েছে তার সঙ্গে তুমি অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম বাইকার্বনেট প্রিপেয়ার করে সেই দুটোকে মিক্স করলে, এবং তুমি খুব ভালোভাবে ওয়াচ করতে পারলে যে এফারভেসেন্স অফ CO2 খুব ভালোভাবে তুমি পাচ্ছ। তার মানে তুমি এখান থেকে মানে মেবি প্রেজেন্ট হতে পারে যে কার্বক্সিলিক অ্যাসিড, এটা তুমি হতে পারো, মানে কনফার্ম করতে পারছো না, বাট মেবি বলতে পারছো। এবার তুমি কনফার্মেশন টেস্টে যখন আসছো, দ্যাট মিনস এস্টারিফিকেশন টেস্ট, সেটাতে তুমি কনফার্ম করতে পারছো। তার জন্য কি কি দরকার? ফার্স্ট তোমার দরকার কনসেন্ট্রেট H2SO4, অ্যানহাইড্রাস, ইথানল। এবার সেই তিনটে জিনিসকে প্লাস আননোন স্যাম্পল, এই তিনটে জিনিসকে মিক্স করে তুমি হট ওয়াটার বাথের মধ্যে 5 মিনিট যাবত সেটাকে গরম করবে। তারপরে অ্যানাদার একটা পটের মধ্যে লার্জ ভলিউম এর তুমি সোডিয়াম কার্বনেটের একটা সলিউশন প্রিপেয়ার করে রেখেছো, অ্যাকোয়াস সলিউশন। তার মধ্যে তুমি সেই তিনটে যে সাবস্ট্রেট আননোন স্যাম্পল প্লাস ইথানল প্লাস H2SO4 এর মিক্সচারটাকে তুমি ওর মধ্যে পুড়ে দিচ্ছ। সেটা থেকে তুমি খুব সুন্দর একটা এস্টারের স্মেল পাচ্ছ, যা দেখে তুমি কনফার্ম হচ্ছ যে ইয়েস দ্য আননোন স্যাম্পল প্রেজেন্ট an carboxylic group, right? Yes or no? Yes, sir. Yes, sir. তাহলে আমরা এস্টারিফিকেশন টেস্ট, বাইকার্বনেট টেস্ট আর লিটমাস টেস্ট, এই তিনটে টেস্টের দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটার বা ফাংশনাল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিডটাকে টেস্ট করতে পারলাম, রাইট? হ্যাঁ স্যার। Yes, sir. এবার তোমাদের কাজ হবে, আমি এক্ষুনি এই ক্লাসটা শেষে তোমাদেরকে একটা ফরম্যাট সেন্ড করব। সেই ফরম্যাট অনুযায়ী আপ টু তিনটে ফাংশনাল গ্রুপ হয়েছে। একটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন, অ্যাকচুয়ালি ওটা কার্বনিল গ্রুপের টেস্ট হবে। আর আজকে যেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। মিনিমাম ফাংশনাল গ্রুপ দুটো তোমরা ফার্স্ট লিখবে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ আগে লিখলে হবে না, আগে তোমাকে প্রিলিমিনারি টেস্টটাই করতে হবে। আচ্ছা, তাহলে আমি সেটা সেন্ড করব এবং কিছু পাতা ফাঁকা রাখবে প্রথমের দিকে, তারপরে সেটাকে লিখবে, ঠিক আছে? বা আমি টোটাল জিনিসটাকে সেন্ড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? টোটালটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি দেখছি টোটালটাকে দেওয়া যায় কিনা, ঠিক আছে? ওকে স্যার। বোঝা গেছে টেস্টটা আজকের? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে স্যার। আগেকার টেস্ট গুলো দেখেছো প্রত্যেকটা? হ্যাঁ স্যার দেখেছি হ্যাঁ স্যার। স্যার দেখেছি। হ্যাঁ স্যার, ইউটিউবে দেখেছি স্যার।
ওকে, যতক্ষণ না তুমি এই টেস্ট গুলো নিজের হাতে না করবে ততক্ষণ পর্যন্ত তুমি স্যাটিসফাই হতে পারবে, বুঝতে পারলে? তো যত তাড়াতাড়ি সম্ভব কলেজ খোলার পরে এই টোটাল টেস্ট গুলোকে ফিজিক্যালি করার চেষ্টা করবে, ঠিক আছে? Yes, sir. ওকে, ঠিক আছে। আর পিছিয়ে রাখো, এগুলো আমাদের কাজ নয়, এগুলো টিএসএ করে দেবে সমস্ত কাজ। ওকে, wait a second. ওকে, সবাই শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো তোমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড বাই প্রিলিমিনারি এক্সামিনেশন, এই টেস্টটাকে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো তার জন্য পয়েন্ট গুলো লিখো তো খাতায়, কি কি পয়েন্ট লিখতে হবে। প্রথমে হেডিং করবে আইডেন্টিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস, হয়েছে? কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পয়েন্ট গুলো লিখবে এম, রিকোয়ারমেন্ট, এম, রিকোয়ারমেন্ট, এম এর আগে কি আরেকবার বলবেন? এম তারপরে রিকোয়ারমেন্ট। স্যার এম এর আগে আইডেন্টিফিকেশন এর পর কি বললেন? ও, আইডেন্টিফিকেশন অফ দা অর্গানিক কম্পাউন্ডস, বা তুমি লিখতে পারো আইডেন্টিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড বাই প্রিলিমিনারি এক্সামিনেশন। তারপরে তুমি লিখবে থিওরি আফটার দ্য স্টেট। আমি একটা কাজ করছি, তোমাদের ফালতু এগুলো মানে মুখে বলে লাভ নেই, আমি একটা পিডিএফ ফর্ম করে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। সব থেকে সেটাই বেস্ট। তাহলে আজ পর্যন্ত আমরা যতগুলো টেস্ট করলাম, সিলিক অ্যাসিডটা হয়ে গেছে, তাহলে বাকি রইলো অ্যালকোহল পার্ট, এস্টার, অ্যামিন, কার্বোহাইড্রেট, আর এখানে অ্যামাইডস। আচ্ছা, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট একদিন দেখাতে হবে, আইডেন্টিফিকেশন অফ কম্পাউন্ডস,
তোমাদের প্রিপারেশন রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ, প্রিপারেশন অফ সুইটেবল সলিড ডেরিভেটিভস ফ্রম অর্গানিক কম্পাউন্ড। আর একটা জিনিস যেটা রয়েছে কনস্ট্রাকশন অফ মলিকুলার মডেল। এই তোমরা প্রত্যেকে মডেল জিনিসটা দেখেছো? না Hello? স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু দাঁড়াও, আমি তোমাদের মডেলটা এনে দেখাচ্ছি। ওয়েট আ সেকেন্ড। এটা হচ্ছে মডেলের বক্স, এটাকে ওপেন করবে। এর মধ্যে কি কি রয়েছে ভালো করে সেটা দেখো। এই হচ্ছে টোটাল বক্সটা, ক্লিয়ার? এবার ভালো করে দেখো এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে। এটার মধ্যে তোমার টোটাল যে ইনফরমেশনটা সেটা দেওয়া আছে। প্রথমে দেখো ব্ল্যাক কালারের যে অ্যাটমটা, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাটম, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে বন্ড, ঠিক আছে? এটা অ্যাটম, এগুলো বন্ড। তো এটা হচ্ছে ছোট বন্ড একটা, ঠিক আছে, স্মল। আর দেখো এটা অনেকটা বড়, কম্পেয়ার করতে পারো, রাইট? ঠিক তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ Okay. স্যার। এবার চলো প্রথমে দেখো যে এই যে অ্যাটমটাকে তুমি দেখছো, এটা অ্যাকচুয়ালি কার্বন অ্যাটম। কি অ্যাটম? কার্বন। কিভাবে স্যার বুঝলেন? কেননা এর আমি ভ্যালেন্সি দেখে বুঝতে পারছি যে এটা কার্বন। ওকে, তো সৌমিতা ভ্যালেন্সি, আমরা কার্বনের একটা সব থেকে সহজ মলিকুলের নাম বলো তো, কার্বন দ্বারা তৈরি করা যাবে? মিথেন, রাইট? মিথেন সব থেকে সহজ হচ্ছে মিথেন। তো সব থেকে সহজটা তৈরি করা যাক। দেখো এখানে একটা সাদা রঙের তোমার অ্যাটম রয়েছে, যার সঙ্গে কিনা একটা ছোট্ট বন্ড অ্যাড করে রেখেছি, ঠিক আছে? ছোট বড় জাস্ট তুমি যা অ্যাড করতে পারো। তো এই যে সাদা রঙের যেটা অ্যাটম, এক সেকেন্ড, এটাকে ব্যাক ক্যামেরা না করলে আমি দেখাতে পারবো না। তো প্রত্যেকটা অ্যাটমকে ইচ ভ্যালেন্সির সঙ্গে কানেক্ট করবে, জাস্ট লাইক দিস। একটা আদার অ্যাটম, here is the third one and here is the fourth one. দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি তুমি এইরকম ভাবে মডেলটাকে ধরো, তো ওপরের দিকে তুমি একটা অ্যাটমকে দেখতে পাচ্ছ। আমি মডেলটাকে এদিকে ঘোরাচ্ছি, দেখো ওপরটাকে ফিক্সড রেখে ঘোরানোর চেষ্টা করছি। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল ইকুইভ্যালেন্ট। আমি যদি এটা এদিকে করে দিই, ইকুইভ্যালেন্ট। আমি যদি এটাকে এদিকে করে দিই, ইকুইভ্যালেন্ট। মানে তুমি যে কোনো দিকে অ্যাঙ্গেল যদি দেখো একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটমের, তো সেটা সবসময় 109°28' হবে। ওকে, ইন কেস অফ মিথেন, রাইট? তো ঠিক এরকম ভাবে তুমি আরো অন্যান্য মলিকুল তৈরি করতে পারো। যেমন ইয়েলো কালারের যে তোমাকে মলিকুলটা এখানে দেখাচ্ছে, ভালো করে দেখো, এর টোটাল 6টা ভ্যালেন্সি রয়েছে। এরকম ধরনের আমরা ভ্যালেন্সি কার কাছে দেখতে পাই বলো? কার কাছে দেখতে পাই? সালফার। সালফারে দেখতে পাই, ভেরি গুড। সালফার +6 ভ্যালেন্সি শো করতে পারে। আর কি ভ্যালেন্সি শো করতে পারে সালফার? +5 ভ্যালেন্সি শো করতে পারে। আর একটা কি, যেমন অক্সিজেন শো করে, দুটো, রাইট? ঠিক হ্যাঁ আছে, স্যার। তাহলে ইয়েলো কালারের টোটাল অ্যাটম গুলো সেগুলো সালফারকে বর্ণনা করছে, বা 6 ভ্যালেন্সি রয়েছে এরকম কিছুকে বর্ণনা করছে। এবার আসা যাক রেড কালার। দেখো এই অ্যাকচুয়ালি দুটো ভ্যালেন্সিকে বর্ণনা করছে। সব থেকে সিম্পলেস্ট মলিকুল বলতে পারো। কি বটে এটা?
এটা যদি অক্সিজেন হয়, এই দুটো যদি হাইড্রোজেন হয় তাহলে H2O। একটা জিনিস বুঝতে তো পারছো, যখন- H2O কেন স্ট্রেট বলি না? H2O কিন্তু লিনিয়ার নয়, H2O অ্যাকচুয়ালি এরকম ভাবে বেন্ড থাকে। মাথায় এই- লোন পেয়ার রয়েছে, সেই লোন পেয়ারটা এটাকে এক্স্যাক্টলি, এই অক্সিজেনের কাছে যে লোন পেয়ারটা রয়েছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে, এখানে একটা লোন পেয়ার রয়েছে, ওরা একে অপরে রিপেল করে, দিয়ে এই হাইড্রোজেন দুটোকে এদিকে ঘুরিয়ে দেয়। ক্লিয়ার হয়েছে? দেখতে পাচ্ছ প্রত্যেকে কেমন হ্যাঁ, স্যার। কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রয়েছে। আচ্ছা, এবার আসা যাক নেক্সট অ্যাটমের ক্ষেত্রে। অক্সিজেন তো দেখলাম, ব্লু কালার দুটো রয়েছে, 1 2 3 4, ওকে। দেখো এখানে 5টা রয়েছে, 1 2, হ্যাঁ 5টা রয়েছে। কিভাবে দেখায়, এখানে যদি এটাকে তাহলে যার 5 ভ্যালেন্সি কিনা তাকে আমি এই স্ট্রাকচারটা দিয়ে বর্ণনা করতে পারবো। আচ্ছা কি এতক্ষণ অ্যাড হচ্ছে বলো তো? শুভজিৎ সাউ, শুভজিতের প্রচন্ড প্রবলেম হচ্ছে নাকি? শুভজিৎ, ক্যান ইউ হিয়ার মি? শুভজিৎ, এই শুভজিৎ অ্যাড হয়েছে? হ্যাঁ স্যার, অ্যাড হয়েছে। ও শুনতে পাচ্ছে না, খুব মুশকিল এটা। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে গল্পটা। আর আমরা যে যে জিনিসগুলো দেখতে পারি এখানে, ফসফরাসের একটা মলিকিউল রয়েছে, 1 2 3 4 5 ফসফরাস। আর কি রয়েছে? আর বাকি তোমার ডাইভ্যালেন্ট ট্রাইভ্যালেন্ট হিসাবে তুমি এইগুলোকে দেখাতে পারো। ব্ল্যাক কালার, অ্যাশ কালারের রয়েছে, যেটা গ্রে কালার বলতে পারো। যদি তোমার বাইভ্যালেন্ট হয় তাহলে দুটো দেখাবে, যদি ট্রাইভ্যালেন্ট হয় তাহলে তিনটে। এটার ক্ষেত্রে কতগুলো রয়েছে? 1 2 3, ট্রাইভ্যালেন্ট মলিকিউলের ক্ষেত্রে রয়েছে। আচ্ছা, হ্যালোজেন, এটা হচ্ছে হ্যালোজেন, অর্থাৎ ফ্লোরিন ক্লোরিনকে বর্ণনা করবে। সাপোজ এই যে এটা একটা হাইড্রোজেন, আর তার সঙ্গে যদি তুমি একটা এটাকে যদি ক্লোরিন বলো, তো এই হচ্ছে তোমার HCl। দেখতে পাচ্ছ? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। HF যা বা বলবে তুমি, লিনিয়ার। আর আপাতত যেগুলো বলা হয়েছে, দুটো বন্ডের টাইপ দেখানো হয়েছে, একটা শর্ট একটা লং। তোমাদেরকে আমি আরেকটা জিনিস তৈরি করে জাস্ট দেখাচ্ছি, কতক্ষণ টাইম রয়েছে, নেক্সট ক্লাস রয়েছে। বেঞ্জিন মলিকিউল তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা দেখা যাচ্ছে না, না? দেখা যাচ্ছে স্যার? ওকে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অলমোস্ট কমপ্লিট। দেখতে পাচ্ছ বেঞ্জিন? আর কি বাকি হ্যাঁ, রয়েছে? হাইড্রোজেন গুলো জয়েন করি দাও।
here is our structure. Wait a second. দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার Double bond in alternate position. Each carbon atom is sp2 hybridized, right? ইয়েস স্যার ইয়েস স্যার Carbon is 4 and the valency of hydrogen is বলো 1, right? ইয়েস ইয়েস স্যার Total number of electron. Total number of electron কত? বলো total Six. number of electron 6 exactly. Total pi bond 3টে যদি হয় তাহলে total pi electron কত? 2 into 3. একটা bond formation করতে দুটো করে ইলেকট্রনের প্রয়োজন হয়েছে। So 6 number of pi electron present in this system. Okay? এছাড়া তুমি আরো অনেক রকমের এই এইগুলো দিয়ে মলিকিউল ফর্মেশন করতে পারো। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে, ভালো লাগলো ক্লাস আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার চলো একটা কাজ করো, প্রত্যেকে প্রেজেন্টটা একজন কেউ নিয়ে আমাকে গ্রুপের মধ্যে সেন্ড করে দাও। অর্ণব নিয়ে নে। কমপ্লিট? ইয়েস স্যার। ফাইন, তো থ্যাংক ইউ ক্লাস। আমরা আবার নেক্সট ডে, কালকে তো তোমাদের ছুটি রয়েছে ঈদ উল ফিতরের জন্য, আর নেক্সট আমরা স্টার্ট করছি আবার মানডে থেকে। থ্যাংক ইউ, ইউ ক্যান লিভ নাও। থ্যাংক ইউ স্যার থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার স্যার